নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উদ্যোগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আজকে কিন্তু জামা ষষ্ঠী। এই জামা ষষ্ঠীর উপলক্ষে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু জামাইরা বেড়াতে আসে। আজকে কিন্তু আমার 2 জামাই এসেছে। আজকে মানে এই দেখো, এখানে খাসি মাংস নিয়ে নিয়েছি, এখানে 2 কেজি মতন। আজকে 3 কেজি এখানে খাসি মাংস আছে। আজকে এই খাসি মাংস দিয়ে আমার ছোট জামাই আর বড় জামাই রেসিপি দেখাবে। আমি কিন্তু সহযোগিতা করে দেবো। আমরা কিন্তু প্রতি বছর কিন্তু শাশুড়িরা জামাইদের রান্না করে খাওয়ায়, কিন্তু আজকে উল্টো, কিন্তু জামাই শাশুড়িদের রান্না করে খাওয়াবে। তাই কি কি লাগে সেই তোমাদেরকে দেখানো হবে, কীভাবে রান্না খাবে। পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে মাংসগুলো ধুয়ে নেবো। এখন মাংসগুলো ভালো করে ধুয়ে নেবো, যেহেতু মাংসের না ছোটো ছোটো চুল থাকে। আজকে কিন্তু রেসিপিটা করবো, আজকে রেসিপির নাম কিন্তু আমি বলবো না। আজকে আমার 2 জামাই কিন্তু রেসিপির নামটা বলবে, যেহেতু ওরা করবে তাই ওরাই নামটা বলবে। আমি সব সহযোগিতা করে দেবো। জামাই এই মতো এসেছে, এসে সকালে খাবার খাচ্ছে, জামা প্যান্ট ছাড়ছে, একটু ঠান্ডা হয়ে তারপর কিন্তু তোমাদেরকে সব দেখাবে। তাই মাংসগুলো আমি ধুয়ে দিচ্ছি আগে দিয়ে। আর মাংসগুলো কিন্তু ভালো করে ধুতে হয়, মাংসের গায়ে কিন্তু চুল থাকে পশমের মতন, এগুলো ফেলতে হয়। যে এগুলো ভালো করে মাংসগুলো ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কি লাগবে। মাংসগুলো ভালো করে জলে ধুয়ে নিয়েছে। আজকে কিন্তু আমাদের বাড়িতে খুব কিন্তু আনন্দ হইচই। বলে আমার হাত আংটি ঢুকে গেছে, আংটি খুলতে পারছি না, আংটি খোলা যাচ্ছে না কিছুতেই, বাচ্চার আংটি ঢুকে এটা গেছে। হচ্ছে আমার ছোট মেয়ে। আমার ছোট জামাই এটাকে জলটা খেতে ছেড়ে দিচ্ছে। আমার ছোট জামাই মুখ দেখাবে না, লজ্জা পাচ্ছে। আমার ছোট জামাই আজকে নামটা বলবে, কি করবে বলে দাও নামটা। আজকে একটা নতুন রেসিপি আসছে, চম্পারান হান্ডি মটন। আপনারা এই রেসিপিটা বাড়িতে করতে পারেন, খুব সুন্দর। আর কিভাবে করতে হবে টোটালটা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি আমরা। প্রথমে মটনগুলোতে আমি লেবু মাখাবো। লেবু মাখালে কি হয়, মাংসটা নরম হবে, খেতে ভালো লাগবে। এখানে কিন্তু আমি 2টো লেবু নিয়ে নিয়েছি বড়ো সাইজের, যেহেতু এখানে 3 কেজির মধ্যে মাংস আছে, তাই লেবুর পরিমাণটা বেশি দিলাম। আর আপনারা যতটা মাংস নেবেন সেই পরিমাণ লেবুটা দেবেন। এই লেবুর রসটা দিয়ে মটনটা ভালো করে মেখে নেবো, যাতে মটনের গায়ে সারা গায়ে লেবুর রসটা মিশ্রণ হয়ে যায় ভালো মতন। মাখানো হয়ে গেছে। এখন আমার জামাই মটনের মধ্যে মশলাগুলো দেবে, হান্ডি মটনের মধ্যে। এখন গোটা রসুন দেবে, এই দেখো দিয়ে দিল। আমি কিন্তু সব বলে দিচ্ছি। আর এখানে কিন্তু রসুন আর কাঁচা লঙ্কা, পাকা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এখানে আদা পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটা কালারিং করার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছে 1 প্যাকেট। যেহেতু এখানে 3 কেজির মতো মাংস আছে, তাই 1 প্যাকেট দেবে। আর কিন্তু কাঁচা লঙ্কা কিন্তু অনেকটা দিয়েছি, ঝাল হবে বলে এটা কালার আনার জন্য দিল। এবার ধনের গুঁড়ো দিচ্ছি 1 প্যাকেট। এবার হলুদ দিচ্ছে, মাম মতন বুঝে দিচ্ছে। তোমরা যখন করো তোমার মতন বুঝে দেবে। এবার মিট মশলা দিচ্ছে। তোমরা এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারো, যেহেতু আমার হাতের কাছে নাই তাই আমি এখানে মিট মশলা ব্যবহার করছি। সানরাইজ মিট মশলা। এবার এখানে জামাইবাবু দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। শালি বলছে, দেখো জাইমু ঢালছে আর শালি বলছে, তাহলে আমি চুপ করে থাকি, শালি আর জাইমুই বলুক। পেঁয়াজ কুচি দিয়ে দিল। এবার নুন দেবে, এই যে নুন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে। তোমরাও তোমাদের মতো নুনটা পরিমাণ বুঝে দিয়ে নেবে। এখানে যেহেতু মটনটা বেশি রয়েছে, তাই জন্য নুনের পরিমাণটাও এখানে বেশি দেওয়া হচ্ছে, স্বাদ বুঝে। এবার এটাকে ভালো করে মটনটাকে ম্যাগনেট করে রাখবে। এই যে দেখো ম্যাগনেট হচ্ছে। এখন মনে হচ্ছে কি একটা গন্ধ যাচ্ছে সুন্দর, রান্না এখনো হয়নি যেহেতু। আর আজকে কিন্তু মটনের দাম কিন্তু পুরো হাই ফাই দাম, মানে কি বলবো, 850 টাকা করে কেজি। পুরো 1 গামলা মটন হয়েছে।
এখন মটনটা ম্যারিনেট করে কিছুক্ষণ ধরে রেখে দেওয়া হবে। ম্যারিনেট করা এই মটনের মধ্যে এবার এটা কিন্তু গরম করে নিয়েছে তেলটা হালকা করে, গরম সাদা তেলটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে অল্প দিলাম। এবার হাঁড়ির মধ্যে বাকিটা ঢেলে দিচ্ছি। এই যে একটা মাটির হাঁড়ি নিয়ে নেওয়া হয়েছে, যেহেতু আজকে কিন্তু সবাই মিলে আমরা করছি। যেহেতু এই রেসিপিটার নাম হচ্ছে মটন হান্ডি, তাই দেখো বাজার থেকে একটা পুরো মাটির হাঁড়ি কিনে আনা কত হয়েছে। সুন্দর দেখতে হাঁড়িটা, ডিজাইনটা দেখো কত আগেকার মানুষরা কিন্তু মাটির হাঁড়িতে রান্না করেই খেত। এই যে এবার এই মটন হান্ডিটা এই মাটির হাঁড়ির মধ্যে এই এবার হ্যাঁ দিয়ে দাও। এবার এই গরম তেলের মধ্যে, যেটা মটন হান্ডির মধ্যে মানে মাটির হাঁড়ির মধ্যে দেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হবে শুকনো লঙ্কা। এই যে শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হলো তেজপাতা, গোটা জিরে দিয়ে দেওয়া হলো। এখানে পরিমাণ বুঝে তোমরা দিয়ে দেবে। এরপর এর মধ্যে যাবে গোটা ধনে, গোটা ধনে দিয়ে দেওয়া হলো এর মধ্যে। এইবার ম্যারিনেট করে রাখা এই মটনগুলোকে এই মাটির হাঁড়ির মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একদম গোটা সমেত। দৌড়াচ্ছিস না, হনুমানে যখন তোকে টেনে নিয়ে চলে যাবে তখন বাইরে ছিল, থাক না, তুই বাইরে পাহারা দে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেওয়া হচ্ছে, এক বাটি মতো দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি অল্প করো তাহলে তোমরা পরিমাণ মতো বুঝে দেবে। ওপর থেকে আবার অল্প কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। মটনটা যাতে সেদ্ধ হয় তার জন্য দেখো এই যে এখানে আটা কিছুটা মেখে নেওয়া হয়েছে। এই আটাটা এই মাটির হাঁড়ির এই মুখের এখান থেকে পুরো মানে দিয়ে দেবে, যাতে মানে ভাপারটা হয় আর তাড়াতাড়ি যাতে মটনটা সিদ্ধ হয়ে যায়। এই জন্য দেখো কিছুটা আটা মেখে নিয়েছে জামাইবাবু, দিয়ে এরম করে এই যে মুখটাতে এরম করে মানে দিয়ে দিচ্ছে। এই যে মাটির হাঁড়ির গায়ে পুরো মানে আটাটা দিয়ে লাগিয়ে দিয়েছে। এবার ঢাকনাটা দিয়ে বসিয়ে দিচ্ছে ভালো করে। এই দেখো তুমি বলো নি ঠিক আছে। এই দেখো তারপরে আবার কিন্তু আটাটা কিন্তু ঠিক করে একদম মানে সেটিং করে দিচ্ছে, মানে যাতে ঢাকনাটা একদম পুরো বন্ধ হয়ে থাকে, নয়তো কিন্তু মটনটা ভালো মতো সেদ্ধ হবে না যদি ঢাকনাটা খোলা থাকে। ঠিক তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে নেবে। আজকে জামাই ষষ্ঠীর দিন, বাড়িতে পুরো হইচই ক্যাচর ক্যাচর লেগেই আছে, আনন্দে সবাই। তা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। এই যে দেখো মা এখন হাঁটতে সে জামা ষষ্ঠী জামা সব তৈরি করে দিয়েছে, তাই আমি চুড়নে প্রণাম করে বসালাম। এটা বিহারি স্টাইলে চম্পারন মটন হান্ডি রেসিপি। আর কিছুক্ষণ বাদেই তৈরি হয়ে যাবে, তারপর জমিয়ে খাওয়া হবে বাড়িতে আমি সবাই। কিন্তু আর বেশি উনানে আগুন দেবো না, এইটুক যা আছে এইটুক আগুন হয়ে তারপরে আগুন মানে উনানে যে আগ থাকবে আগে ভাবে হবে। ফিরে আসছি কিছুক্ষণ বাদে। অবশেষে হয়ে গেছে, এখন নামিয়ে নেবে, দিয়ে তোমাদের পরে খাওয়া দাওয়া করবো। 1.5 ঘন্টা মতো টাইম নিল এটা মানে পুরোটা হতে। আজকে শালি যাই ও শাশুড়ি সবাই মিলে কিন্তু করেছে এইটা। তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে। দেখো বন্ধুরা, অবশেষে আমাদের চম্পারন মটন হান্ডি অবশেষে মাটির হাঁড়িতে কমপ্লিট হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, আমার তো দেখেই লোভ লাগছে। এই দেখো এতটা মানে সুন্দর হয়েছে, দেখো ভিতরে কতটা তেল, হেভি লাগবে খেতে। তোমরাও বাড়িতে এইরকম রেসিপি বানিয়ে খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে।
দেখেছো কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু বিহারি স্টাইলে বানিয়েছে আমার জামাইবাবু একদম। এই দেখো, কে কে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর আমার মা তো খুব ব্যস্ত। আর এই দেখো এইদিকে দেখো কত ভুড়িভোজ হয়েছে, মানে এইখানে হয়েছে ভাত, আজকে হচ্ছে বিহারি চম্পারন মাটন হান্ডি, তা মাছের ঝোল, লেবু লম্বা লম্বা করে কাটা, তারপরে এখানে হচ্ছে মাছের তেল, আলু ভাজা, কুমড়ো ভাজা, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, ডাল, দই, মিষ্টি, মানে সব এখন জামাইদের সব এখানে চলছে তো পর্বটা, তাই আর বেশি কিছু বললাম না। তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু ফলো করে দিও। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।